আমি একাই না, আমি ছাড়াও এরকম ঘটনা আরো কিছু মেয়ের সাথে ঘটেছে। বাংলাদেশী মনে হয় আমি একাই, কারণ বাকি যে দুইজনকে আমি শনাক্ত করতে পেরেছি দুইজনই আসলে হোয়াইট ফরেন উইমেন, মানে ল্যাটিনা না, দে আর ওয়েস্টার্ন উইমেন। ঈসা তো আসলে ম্যারিড পারসন, বিবাহিত ছিলেন, সেটা কি আপনি সম্পর্কের আগে জানতেন কিনা? উই কল ইচ আদার ফিয়ান্সে। এখন বাংলাতে আমি এই শব্দটা নতুন শিখেছি, বাগদত্তা, আমরা তো বলি ফিয়ান্সে। অ্যান্ড আমাদের সম্পর্কে শুধু একটা প্রতিবন্ধকতা ছিল, সেটা হচ্ছে আমরা অপেক্ষা করছিলাম যে আমাদের লিগালাইজেশন অফ ম্যারেজ কিভাবে করা যায়। আমাকে যারা চেনের ব্যাপার না, মোটামুটি সামাজিকভাবে যেখানে আমি গিয়েছি সবাই জানে যে আই এম দ্য লাস্ট পার্সন ইন দিস ওয়ার্ল্ড টু হ্যাভ এনিথিং দ্যাট ইজ লাইক ড্রাগ, অ্যালকোহল হোক, সিগারেট হোক, হোয়াটএভার ইট ইজ। মানে আমার পুরা টিমও যদি একসাথে স্মোক করে, বা এখন যে একটা ট্রেন্ড আছে আমাদের ইসাও করে যে হুকা, শিশা অ্যান্ড স্টাফ, দেখা যাচ্ছে সবাই পিয়ার প্রেশার দিলেও জীবনে আমাকে দিয়ে করাতে পারবে না, এবং এটার কিন্তু কোনো মোরাল রিজন নাই। আমি জাস্ট জিনিসটা পছন্দই করি না। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাইবো যে আসলে সেই সাবেক রাষ্ট্রদূতের সাথে আপনার সম্পর্কটা ঠিক কি ছিল? সাবেক রাষ্ট্রদূত আমি তার বাগদত্তা ছিলাম। এখন উই কল ইচ আদার ফিয়ান্সে। এখন বাংলাতে আমি এই শব্দটা নতুন শিখেছি, বাগদত্তা, আমরা তো বলি ফিয়ান্সে। অ্যান্ড আমাদের সম্পর্কে শুধু একটা প্রতিবন্ধকতা ছিল, সেটা হচ্ছে আমরা অপেক্ষা করছিলাম যে আমাদের লিগালাইজেশন অফ ম্যারেজ কিভাবে করা যায়। যেহেতু সৌদি আরবিয়াতে একটা সিস্টেম আছে, আইনি প্রতিবন্ধকতা, যে সারা পৃথিবী থেকে মাত্র 4টি দেশ, তাদের আইন সেই 4টি দেশের মানুষের সাথে বিবাহ আসলে অ্যালাউ করে না। এবং খুবই আমাদের জন্য আসলে একটা দেশ হিসেবে আমাদের পররাষ্ট্রনীতি বলি বা আমাদের দেশের ব্র্যান্ড ইমেজ বলি এতখানি লো যে ছোট করে দেখার সেই 4টা দেশের মধ্যে বাংলাদেশ পড়ে গিয়েছে। এবং সেখানে আসলে ভারতও নাই, মানে আমাদের আশেপাশে যে ছোট ছোট দেশগুলো আছে বা আমাদের চেয়েও দরিদ্র আমরা মনে করি ইকোনমিক্যালি, সেই দেশগুলোও নেই। সেখানে একেবারেই নাম না জানা একটা দেশ, যেমন চাঁদ। আপনি কি জানেন চাঁদ নামে একটি দেশ আছে? এরকম নাম না জানা কিছু দেশ নিয়ে 4টি দেশকে তারা কোনোভাবেই অ্যালাউ করে না যে এদের সাথে তাদের স্পেশালি হচ্ছে ডিপ্লোম্যাটিক বা হচ্ছে রয়্যাল সেক্টরের কেউ, মানে যাদের প্রেস্টিজিয়াস একটা ভ্যালু আছে, তাদের কোনোভাবে আসলে বিয়ের পারমিশন দেওয়া হয় না। এটা কি আপনি বাগদত্তা হওয়ার আগে জেনেছিলেন যে 4টি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে? আমি জিনিসটি বাগদত্তা হওয়ার আগে জেনেছি না পরে জেনেছি, তার চেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে জিনিসটা ডিসক্রিমিনেটরি এবং জিনিসটা থাকা উচিতই না। এবং যদি এরকম সিস্টেম থেকে থাকে, আমার দিক থেকে হোক, যে কোনো সৌদি আরবিয়ার পার্সনের দিক থেকে হোক, তাদের প্রথম যে দায়িত্ব সেটা হচ্ছে এই সিস্টেমটা আসলে কিভাবে ওভারকাম করা যায়। তো আমার আর ইসার মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল হাউ ক্যান উই ওভারকাম দিস, ইয়া। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাইবো যে ঈসা তো আসলে ম্যারিড পারসন, বিবাহিত ছিলেন, সেটা কি আপনি সম্পর্কের আগে জানতেন কিনা? নো, 100% নো। সে আপনি খোঁজ নিয়েছেন কিনা বা তারকে আসলে খোঁজ নেয়ার কোনো ওয়ে তো নাই। ইনফ্যাক্ট এই যে এত যে ঘটনা ঘটলো, ঘটনা বলে যে রটে যাওয়া, যে আরো এক্সেস অনেক অনেক জিনিস আমরা শুনছি বানোয়াট, কিন্তু আমরা কি কোনোভাবে, আপনারা কি ঈসার সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছেন? সেই সিস্টেমটা আসলে বা তার কোনো কিছু কি কোনো জায়গায় সোশ্যাল মিডিয়াতে অথবা কোনো রিসোর্সে কোনো জায়গায় আপনারা খুঁজে পেয়েছেন? আমার কিভাবে খুঁজে পাবো? যেটা আমরা সামনাসামনি দেখি সেটা হচ্ছে উনি একটা প্রেস্টিজিয়াস পজিশনে আছেন, এবং সেই পজিশনটাতে তো সে নিশ্চয়ই হাসি তামাশা করে পৌঁছান নাই। তার নিশ্চয়ই সেই প্রজ্ঞা বা সেই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা যোগ্যতা ছিল যার কারণে আছেন। এবং এখনো যে বলা হচ্ছে যে সে বলাতে আমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, আমি জানি না সেটা কতখানি সত্য, এখনো জানি না। কিন্তু যদি সে বলাতে আমাকে তুলে নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রে আমাদের রাষ্ট্র তো আসলে কোনো ইনভেস্টিগেশন বা তার ব্যাকগ্রাউন্ড চেক করেনি। তারাও ধরে নিয়েছে যে এই পজিশনে একটা মানুষ সৎই হবে বা তার কথার একটা ভ্যালুই থাকবে। সেই সাথে সৌদি আরব নিয়ে আসলে মুসলমান বা আমরা যারা, আমার আসলে মুসলিম সৌদি আরব এই জিনিসটা কাজ করে না। আমার তার প্রতি অ্যাজ আ পার্সন যে সম্মানের জায়গাটা ছিল, এবং ওনার যে অরা, পার্সোনালিটি, প্লাস হচ্ছে ওনার পজিশন, সব কিছু নিয়ে আমার কাছে মনে হয়েছে, আমার ফ্যামিলিরও মনে হয়েছে, আমার ফ্রেন্ডস, আমার যারা যারা সার্কেল তাকে চিনে, সবার কাছে মনে হয়েছে হি ইজ ট্রাস্টওয়ার্দি। তাহলে আপনি কখন জেনেছেন যে তার আসলে স্ত্রী রয়েছে এবং তার সেখানে আরেকটি পরিবার রয়েছে? তার যে একটা বিয়ে হয়েছিল সেটা আমি জানতাম, কারণ তিনি আমাকে তার বাচ্চা কাচ্চার ছবিও দেখিয়েছে। বাট আমার কাছে যে ইমপ্রেশনটা ছিল সেটা হচ্ছে উনি ডিভোর্সড অথবা সেপারেটেড, কোনো একটা চলমান বিয়ের সম্পর্কে তিনি আছেন, এটা আমার কাছে কখনোই বলা হয়নি, কখনোই সেভাবে উপস্থাপনও করা হয়নি। এবং আমার ধারণাও ছিল যে হি ইজ নট ম্যারিড, হি ইজ ডিভোর্সড। তো
আমি যেভাবে জেনেছি সেটা হচ্ছে উনি যার সাথে বৈবাহিক সম্পর্কে আছেন বা ছিলেন, আমি জানি না এখনো আছেন কিনা, তিনি হচ্ছে কোনোভাবে আমাকে খুঁজে বের করেন এবং একটা সৌদি নাম্বার থেকে আমাকে ফোন করেন এবং আমি প্রথমে একটু অবাকই হই যে হতে পারে কেউ থাকে না সম্পর্কের মধ্যে অনেক মানুষই অনেক রকম সমস্যার সৃষ্টি করার ট্রাই করতে পারে। সো ইন দ্য ভেরি বিগিনিং আই ওয়াজ ভেরি কশাস যে আসলেই এরকম ধোঁকাবাজি হচ্ছে নাকি কেউ আমার সাথে প্র্যাঙ্ক করছে। আমি তাকে যখন আমাকে সে রিচ করে সে কিন্তু নিজের পরিচয় বলে না যে আমি তার ওয়াইফ বা সামথিং, সে আমাকে খুবই আসলে এমনভাবে ফোন কলস দিতে থাকে, আমি ভাবি যে আমাকে সৌদি আরব থেকে কে ফোন দিবে ঈসা ছাড়া। সো আমি আসলে নর্মালি ঈসার সাথে আমার নর্মাল রিলেশনশিপে যেরকম হয় যে ইউ নো হাউ উইমেন আর, যে আমাদের মন চাইলে আমরা ফোন ধরি, মন চাইলে ধরি না। হ্যাঁ, তো আমি ভাবছি যে আমাকে কে ফোন করছে, ওই ফোন করছে হয়তো, তো ও 7-8 বার কল দিয়েছে, আমি আমার কাজে আছি, আমি ভাবছি যে আমি ফ্রি হয়ে পরে কল ব্যাক করব। আমি তো বুঝতে পারছি না যে আসলে একটা মহিলা ফোন দিচ্ছে এই নাম্বার থেকে। ইনফ্যাক্ট পুরা সৌদিতে আমাকে ও ছাড়া কে ফোন দিবে, আই থট ইটস হিম। আচ্ছা, ফোন যখন করলো প্রথম ফোনে কি বললো? ফোন দিয়ে আমি তো ফোন ফার্স্ট এগুলো তো আমি রিসিভ করি না, আমি ভাবছি আমি ফ্রি হয়ে পরে কল দিব। তারপর দেখি যে আমাকে কিছু মেসেজ পাঠিয়েছে এবং খুব চালাকি মার্কা মেসেজ। হ্যাঁ, মানে এই কি ছিল মেসেজ দিয়ে সেগুলো? বোঝার উপায় নেই সে কে। ওই আমার বিভিন্ন কাজ, বিভিন্ন ফেসবুক পোস্ট, হ্যাঁ, এগুলো সে আমাকে ইনবক্সে এমনভাবে জিজ্ঞেস করছে যেন ঈসার হয়ে কেউ জিজ্ঞেস করছে। এখন আমি এক্সাক্ট জিনিসগুলো বলবো না, তো আমার তখন মনে হলো ওর অফিস থেকে কি কেউ আমাকে কল দিচ্ছে। এমন মনে হয়েছে কিনা যে বিয়ের জন্য খোঁজ খবর নিচ্ছে সেখান থেকে? কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সেটাই ঘটে যে একটা মেয়ে দেখছে, তার পরিবার থেকে খোঁজ খবর নিচ্ছে যে হতেই পারে, বাট কোনোভাবেই যেটা হয়েছে সেটা মনে হয়নি। তারপরে যখন আমার তার সাথে কথা হয় সে বিভিন্ন জিনিস নিয়ে প্রশ্ন করে, অ্যান্ড অ্যাট সাম পয়েন্ট শি গট রিয়েলি ইমোশনাল, মানে একেবারে হচ্ছে কান্নাকাটি, ওনার জীবনের অনেক কিছু শেয়ার করে যে শি হ্যাজ গিভেন সো মাচ টু দিস ম্যারেজ। এখনও তার কিছু হিস্ট্রি বলে যে আমি একাই না, আমি ছাড়াও এরকম ঘটনা আরও কিছু মেয়ের সাথে ঘটেছে এবং তাদের সে নামও বলে। আমি চিনতেও পারি, যখন সে আমাকে হিন্টসগুলো দেয় তখন আমি তারা কি চিনতেও পারি। বাংলাদেশের নাকি বাংলাদেশের বাইরের কেউ? বাংলাদেশি মনে হয় আমি একাই, কারণ বাকি যে দুইজনকে আমি শনাক্ত করতে পেরেছি দুইজনই আসলে হোয়াইট ফরেন উইমেন, মানে ল্যাটিনা না, দে আর ওয়েস্টার্ন উইমেন। সো বাংলাদেশে আরও কেউ আছে কিনা আই এম নট শিওর, বাট আমি যাদেরকে শনাক্ত করতে পেরেছি তারা বিদেশি।